জ্বালাইছি জ্বালাইছি। देश की गद्दारों को गोली मारो साले को, देश की गद्दारों को गोली मारो साले को। कश्मीर में होने वाले आतंकी हमला किया आग और दूसरी तरफ रानीगंज में उसकी चिंगारी। जी हां, इस वक्त की सबसे बड़ी खबर सन ऑफ बंगाल न्यूज चैनल के स्क्रीन पे। कश्मीर के पहलगांव में कल एक आतंकवादी हमले में 28 पर्यटकों की हत्या कर दी गई थी। इसके खिलाफ आज रानीगंज के नूतन 11 इलाके में भाजपा के जिला महासचिव अभीक मंडल के नेतृत्व में एक विरोध सभा का आयोजन किया गया। यहाँ पर भाजपा कार्यकर्ता बाबन बौरी, सिदान गोप के अलावा बड़ी संख्या में इस क्षेत्र के भाजपा कार्यकर्ता उपस्थित थे। इस मौके पर अभीक मंडल ने कहा कि कल कश्मीर के पहलगांव में आतंकवादियों द्वारा 28 पर्यटकों की हत्या कर दी गई। ये बड़े अफसोस की बात है कि उन पर्यटकों की हत्या सिर्फ इसलिए की गई क्योंकि वो हिंदू थे। बताया जा रहा है कि आतंकवादियों द्वारा हत्या करने वाले पर्यटकों से उनका धर्म पूछा गया। जब आतंकवादियों को ये पता चला कि ये हिंदू है तो उनकी हत्या कर दी गई। उन्होंने कहा कि आज भारत जैसे धर्म निरपेक्ष राष्ट्र में हिंदू होने की वजह से सिर्फ कश्मीर नहीं, बंगाल के मालदा, मुर्शिदाबाद जैसे क्षेत्रों में भी हिंदुओं पर अत्याचार किया जा रहा है। लेकिन भारत के तथाकथित धर्म निरपेक्ष और कम्युनिस्ट विचारधारा के लोग खामोश है। उन्होंने कहा कि जादवपुर यूनिवर्सिटी में कश्मीर की आजादी के स्लोगन सुने जा सकते हैं, लेकिन जब इस कश्मीर में हिंदू पर्यटकों की हत्या की जाती है तो ये तथाकथित धर्म निरपेक्ष और कम्युनिस्ट विचारधारा के लोग सिर्फ निंदा करके अपनी जिम्मेदारी निभा लेते हैं। उन्होंने कहा कि आइए जानेंगे विस्तार के साथ कि उन्होंने और क्या जानकारी दी और क्या कहा। आइए जानेंगे विस्तार के साथ सन ऑफ बंगाल न्यूज चैनल के स्क्रीन पे। দেখুন, গতকাল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত তীব্রজনক, নিন্দাজনক একটা ঘটনা। আমরা দেখতে পেয়েছি যেখানে কাশ্মীরের মতন জায়গায় যেখানে শান্তি প্রতিষ্ঠা হতে চলেছিল এবং শান্তির মধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গার পর্যটকরা সেখানে উপস্থিত হচ্ছিল আস্তে আস্তে, কিন্তু গতকালে যে ঘটনা সেখানকার সন্ত্রাসবাদীরা আমাদের ভারতীয় পর্যটক যারা ওখানে উপস্থিত হয়েছে এবং ইসরায়েলেরও একজন ছিল তাদেরকে গুলি চালিয়ে, এলোপাত থেকে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে এবং তার সেই ঘটনার আমরা তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ জানাচ্ছি। এবং একটাই রিকোয়েস্ট করব, সবথেকে বড় জিনিস সেটা আমরা দেখতে পেলাম সেখানে তাদেরকে কোনো জাতপাত বা কে কোন পার্টি করে বা কে কোন রাজনৈতিক দল করে বা কে কোন রাজ্যের বাসিন্দা সেটা জিজ্ঞেস করে তাদেরকে হত্যা করা হয়নি। তাদেরকে হত্যা করা হয়েছে কিসের জন্য বলুন তো? তারা কোন ধর্মের মানুষ, তাদেরকে হিন্দু কিনা সেটা জিজ্ঞেস করে তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের বলতে লজ্জা লাগে, আমরা ভারতকে ধর্মনিরপেক্ষতার দেশ বলি, কিন্তু ভারতের মতন জায়গায় যেখানে আমাদের এখানে কাশ্মীরের মতন আতঙ্কবাদীরা যেখানে ভারতীয়দেরকে ধর্ম জিজ্ঞেস করে তারা হিন্দু হওয়ার দায়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। আর আমাদের ভারতবর্ষের মধ্যে লুকিয়ে থাকা যেসব সেকুলাররা রয়েছে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি বলুন, আপনি আমাদের প্রত্যেকটা জায়গায় যে সকল ইউনিভার্সিটিতে আপনার সেকু মাকু কমিউনিস্টদের যেগুলো ঘাঁটি রয়েছে, যেখানে কমিউনিস্টরা বলে যে কাশ্মীর মাঙ্গে আজাদি, আজাদ কাশ্মীরের কথা, আসল সন্ত্রাসবাদী হচ্ছে এরা দেশের ভেতরে থেকে এই সন্ত্রাসবাদকে সাপোর্ট দিচ্ছে। আজকে আপনি পাকিস্তান থেকে এসে পদে আতঙ্কবাদী এসে ডাইরেক্টলি ভারতের কোনো সেনাবাহিনীকে মারছে না বা ভারতের প্রতিবেশীকে মারছে না, মারছে কাদেরকে? ভারতবর্ষে বসবাস করে মিলিটেন্ট যারা রয়েছে, যারা এই হিন্দু বিদ্বেষী ছড়াচ্ছে। আপনি শুধুমাত্র কাশ্মীর না, আপনি পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদেও সেম ঘটনা, হিন্দু হওয়ার জন্য শুধুমাত্র তাদেরকে হত্যা হতে হচ্ছে। আমি মোদিজির কাছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন করব যে মোদিজি আজকে দিন রুখ দো আর একবার পাকিস্তানকে ঠোক দো। এটা গোটা ভারতবাসীর একটা আত্মনাদ রয়েছে এবং গোটা ভারতবাসী শুধুমাত্র এটাই চাইছে যে একবার হয়ে যাক। পাকিস্তান যখন এইরকমভাবে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে এবং দেশের ভেতরে যে সকল কীটাণুগুলো রয়েছে, এই কমিউনিস্ট সেকু মাকু যারা নিজেদেরকে হিন্দু পরিচয় দেয়, যারা পদবী ব্রাহ্মণবাদের কথা বলে, কিন্তু তারা দেখতে গেলে হিন্দুদেরকে অ্যাকচুয়ালি ধ্বংস করছে, আজকে তারা কোনো প্রতিবাদ করছে না, তারা চুপচাপ, তারা শুধুমাত্র এইরকম একটা ঘটনার ধিক্কার জানাচ্ছে, শুধুমাত্র এইরকম একটা ঘটনাকে তারা নিন্দা জানাচ্ছে। নিন্দা জানানোর কোনো ভাষা নেই, এইটুকু বলছে। আজকে আপনি বলুন কাশ্মীর বলুন বা পশ্চিমবঙ্গের আমাদের মালদা মুর্শিদাবাদ, হিন্দুদের সুরক্ষা কোথায়? যেখানে হিন্দুদেরকে হিন্দু পরিচয়ের জন্য হত্যা করা হচ্ছে, আমাদের হিন্দুদের ভূস্বর্গ। আমরা কাশ্মীরকে কশ্যপ মুনির রাজ্য হিসাবে চিনতাম, সেই কশ্যপ মুনির রাজ্যতে ভূস্বর্গে এরকম একটা ঘটনা, সত্যি কাশ্যপ মুনির ভূস্বর্গে এইরকম একটা ঘটনা, সত্যি এটা সত্যিই নিন্দজনক। এবং আমি মোদিজি এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে রিকোয়েস্ট, তারা তো দেশের বাইরে শত্রুদেরকে শেষ করবে, এটা তো হবেই, কারণ তারা আমাদের 28 জনকে মেরেছে ইসরায়েলের মতন। এখানে 48,000-এর বদলা হবে, শুধুমাত্র 28 জনের না, আমরা 48,000-এর বদলা নেব এখানে। আর ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটা যেসব সেকু মাকু প্রত্যেক ইউনিভার্সিটিতে ছড়িয়ে ছিটিয়ে কাশ্মীর আজাদের স্লোগান লাগায়, এদেরকে চিহ্নিতকরণ করা হোক আর ইমিডিয়েটলি এদের দাবাই ব্যবস্থা হোক।
প্রত্যেকটা জায়গায় আমাদের দেশ বিরোধী যে সকল লোকজন রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে, প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবং সমাজে প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন লুকিয়ে রয়েছে এরা হিন্দু বিদ্বেষী। এরা নিজেরা হিন্দুদেরকে পরিচয় দেয় কিন্তু হিন্দু বিদ্বেষী, আপনি মনোভাব দেখতে পাবেন পুরোপুরিভাবে। এদেরকে আমরা ভারতবর্ষে বসবাসকারী যারা ভারতীয় হিসাবে গর্ববোধ করি, যারা নিজেদেরকে হিন্দু হিসাবে গর্ববোধ করি, তারা আমরা দায়িত্ব নিয়ে বলছি এইসব যেসব কীটাণুগুলো রয়েছে আমাদের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গার মধ্যে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করে নেবো। এবং ভারতের সেনাবাহিনী রয়েছে, তাদের উপর পূর্ণ আস্থা আছে, পূর্ণ ভরসা আছে, এর ভয়ঙ্কর বদলা হবে, এইটুকুই বলতে চাই। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।